নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা যারা এবছর টিপিজি এক্সাম দিয়েছো, তো তোমাদের পিসিএম এর ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টটা পাবলিশ হয়ে গিয়েছিল গত ২৮ জুলাই এবং পিসিএম এর সিট অ্যালটমেন্ট নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? তোমরা অনেকেই দেখেছো। সেই ভিডিওতে আলোচনা করেছিলাম তোমাদের সিটটা কিভাবে অ্যাকসেপ্ট করবে, কিভাবে সারেন্ডার করবে এবং এটাও বলেছিলাম যে আগামী একটা ভিডিও দিয়ে তোমাদের টিআইটিতে ভর্তি হওয়ার জন্য কি প্রসেস রয়েছে, A to Z প্রসেস তোমাদের দেখিয়ে দেব। তো আজকের এই ভিডিওতে তোমাদের টিআইটিতে ভর্তি হওয়ার জন্য কি প্রসেস রয়েছে সেটা সম্পূর্ণটা দেখতে পারবে। তোমাদের অ্যাডমিশনের গাইডলাইনস, মেডিকেল ফিটনেস ফরম্যাট, এন্ট্রি র্যাগিং ডিক্লারেশন ফর্ম এবং ফি স্ট্রাকচার এবং ফিসটা কিভাবে তোমরা পেমেন্ট করবে সেই প্রসেসটা, সম্পূর্ণ প্রসেসটা তোমরা দেখতে পারবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর আজকের এই ভিডিওটা তোমরা যারা ফার্স্ট রাউন্ড থেকে লাস্ট রাউন্ড পর্যন্ত ভর্তি হবে সবার জন্যই ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে? কারণ প্রসেসটা সেম। তোমরা যারা ফার্স্ট রাউন্ডে ভর্তি হবে তোমাদেরও প্রসেসটা সেম থাকবে এবং তোমরা যারা লাস্ট রাউন্ডে ভর্তি হবে তোমাদেরও সেম প্রসেস থাকবে। তো আজকের এই ভিডিওটা দেখলে তোমরা খুব সহজে প্রসেসটা বুঝতে পারবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, লাস্ট পর্যন্ত দেখো। আমি সম্পূর্ণ প্রসেসটা আলোচনা করে দিচ্ছি। প্রথমত গাইডলাইন্সটা নিয়ে আলোচনা করে দিচ্ছি। গাইডলাইন্সে অনেকগুলি পয়েন্ট দেওয়া আছে, তো তোমরা দেখতে থাকো। স্ক্রিনেই তোমাদের গাইডলাইন্সের নোটিশটা দেখতে পাচ্ছ। গাইডলাইন্স ফর বিটেক ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন। এখানে পয়েন্ট ওয়াইজ তোমাদের বিভিন্ন ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে। তোমরা এক এক করে দেখতে থাকো। তো এখানে ফার্স্ট পয়েন্টে বলা হয়েছে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে টিআইটিতে ভর্তি হবে তোমাদের সিট অ্যালটমেন্ট লেটার অথবা নমিনেশন লেটারটা কালেক্ট করার জন্য, যেটা তোমরা ফার্স্ট রাউন্ডে অলরেডি কালেক্ট করে ফেলেছো। যারা সিট পেয়েছো এবং ভর্তি হবে ফার্স্ট রাউন্ডে তোমরা অলরেডি সিট অ্যালটমেন্ট লেটারটা পেয়ে গেছো। ঠিক আছে? এবং ডাউনলোডও করে ফেলেছো। তো তোমাদের বলা হচ্ছে তোমাদের অ্যাডমিশনের জন্য এখানে যে টিআইটির অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই পোর্টালে ভিজিট করার জন্য, সেখানে গিয়ে তোমাদের বিভিন্ন গাইডলাইন্স রয়েছে সেই গাইডলাইন্স গুলি ফলো করার জন্য। তো আমি গাইডলাইন্স এর পিডিএফটা ওপেন করলাম। তো তোমাদের এই গাইডলাইন্সটা তোমাদের ফলো করতে বলা হয়েছে। ঠিক আছে? তো এখানে দেখো ২ নম্বর পয়েন্টে বলা হয়েছে তোমরা যারা ভর্তি হবে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য তোমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া হয়েছে ফার্স্ট পয়েন্টে, সেই ওয়েবসাইটে গিয়ে ক্লিক হেয়ার ফর ব্যাচেলর অফ টেকনোলজি বিটেক অ্যাডমিশন এই অপশনটাতে ক্লিক করার জন্য বলা হচ্ছে এবং পুরো ফর্মটা ফিল আপ করে প্রিন্ট আউট করে নেওয়ার জন্য বলা হচ্ছে। বুঝতে পারলে? আমি এটা সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব। জাস্ট তোমাদের এখন পয়েন্টগুলি নিয়ে আলোচনা করে দিচ্ছি। তারপর ৩ নম্বর পয়েন্টে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পর প্রিন্ট আউট করে নেওয়ার জন্য এবং অ্যাডমিশনের সময় সেটা সাবমিট করতে হবে। বুঝতে পারলে? তারপর ৪ নম্বর পয়েন্টটা দেখো। ৪ নম্বর পয়েন্টে তোমাদের ফি স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে তোমাদের ৳৮,১৬০ পেমেন্ট করতে হবে। তো তোমাদের মধ্যে যারা বিপিএল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য পেমেন্টটা হচ্ছে ৳৭,৯১০। বুঝতে পারলে? উইথআউট বিপিএল তোমাদের জন্য হচ্ছে ৳৮,১৬০। বিপিএল ক্যান্ডিডেটরা তোমাদের জন্য হচ্ছে ৳৭,৯১০। বুঝতে পারলে? তো এটা দেখে নেবে। আর দুভাবে তোমাদের ফিসটা পেমেন্ট করতে পারবে। তো প্রথমত অ্যাডমিশন ফিস চালান নিয়ে, দ্বিতীয়ত রয়েছে কিউআর কোডে পেমেন্ট করে। বুঝতে পারলে? এখানে ডিটেইলসে আরো কিছু বলা হয়েছে পেমেন্ট নিয়ে। তো এখানে বলা হয়েছে তোমরা যারা ডিগ্রি অ্যাডমিশন ফিস চালান কপি দিয়ে তোমাদের পেমেন্টটা কমপ্লিট করবে, তোমাদের যে ফরম্যাটটা রয়েছে, ফরম্যাটটা আমি দেখিয়ে দেব। সেই ফরম্যাটের মধ্যে দেখবে ৩ টা পার্ট রয়েছে। একটা পার্ট তোমরা নিজেরা রেখে দেবে। দ্বিতীয় পার্ট টিআইটি তে সাবমিট করবে। আরেকটা পার্ট রয়েছে তোমরা ব্যাংকে সাবমিট করবে সেটা। ঠিক আছে? তো আমি সম্পূর্ণটা বুঝিয়ে দেব পরবর্তী সময়। জাস্ট এটা এখানে বলে দিলাম। তোমাদের অ্যাডমিশনের সময় যেটা টিআইটি পার্ট থাকবে সেটা সাবমিট করতে হবে। দ্বিতীয়ত তোমরা কিউআর কোড দিয়ে পেমেন্টটা করতে পারবে। ঠিক আছে? কিউআর কোড দিয়ে পেমেন্ট করার পর তোমরা দেখবে পেমেন্ট ডিটেইলস রয়েছে। সেখানে গিয়ে ট্রান্সেকশন আইডি এবং ইউপিআই নাম্বার, তোমাদের নিজেদের নাম সেগুলি যাতে দেখা যায় এরকমভাবে তোমাদের একটা স্ক্রিনশট নেবে। স্ক্রিনশটটা পুরো পেজটা যদি একটা স্ক্রিনশটে না আসে তাহলে তোমরা ২ টা স্ক্রিনশট নেবে। ঠিক আছে? তোমাদের টোটাল অ্যামাউন্ট কত দিয়েছো, তারপর তোমাদের নিজেদের নাম, ট্রান্সেকশন আইডি, ইউপিআই আইডি সবগুলি যাতে মেনশন থাকে। ঠিক আছে? স্ক্রিনশটটার মধ্যে। স্ক্রিনশটটা নিয়ে তোমরা প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে অ্যাডমিশনের সময় সেটা সাবমিট করবে। ৫ নম্বরে বলা হয়েছে তোমাদের সিরিয়াল নাম্বার ১ থেকে ৪ নাম্বার পর্যন্ত যেসব ইনস্ট্রাকশনস গুলি দেওয়া হয়েছে সেগুলি ফুলফিল করার পর তোমাদের যেসব ডকুমেন্টস গুলি সাবমিট করতে হবে সেগুলির লিস্টটা দেওয়া হয়েছে। প্রথমত অপশন ফর্ম, মেডিকেল এক্সামিনেশন রিপোর্ট ফরম্যাট, এন্ট্রি র্যাগিং ডিক্লারেশন ফর্ম। তো এগুলি সাবমিট করতে হবে। এগুলো আমি ডিটেইলসে আলোচনা করে দেব। জাস্ট এখানে বলা হয়েছে সেটা দেখে নাও। ৬ নম্বরে বলা হয়েছে তোমাদের যে অপশন ফর্ম রয়েছে সেটা জাস্ট ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে। ঠিক আছে? আগে থেকে কিছুই ফিল আপ করতে হবে না।
তোমরা অন স্পট ফিল আপ করবে। আগে থেকে কিছু ফিল আপ করলে কিন্তু সেটা সাবমিট হবে না। অন স্পট তোমাদের ফিল আপ করতে হবে। তোমরা জাস্ট ওয়েবসাইট থেকে অপশন ফর্মটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে। ৭ নম্বরে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমরা যে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করলে সেই ফর্মের সাথে ১৩ নম্বর পয়েন্টে বিভিন্ন ডকুমেন্টসের কথা বলা হয়েছে। তো সেগুলি নিয়ে সাবমিট করতে হবে। সঙ্গে তোমার চালান কপি অথবা ইউপিআই ট্রানজাকশনের স্ক্রিনশটটা প্রিন্ট আউট করে সাবমিট করতে হবে। আর এটা অ্যাডমিশনের সময় সাবমিট করতে হবে। অ্যাডমিশনের ডেটটা হচ্ছে ৩০শে জুলাই থেকে, অর্থাৎ আজকে থেকে তোমাদের অ্যাডমিশনটা স্টার্ট হয়েছে এবং এটা লাস্ট ডেট হচ্ছে 1st অগাস্ট পর্যন্ত। তো তোমরা যারা ফার্স্ট রাউন্ডে ভর্তি হবে তোমরা এই টাইমের মধ্যে অ্যাডমিশনটা নিয়ে নেবে। ঠিক আছে? টাইমটা হচ্ছে 11টা AM থেকে 3টা PM পর্যন্ত। তারপর তোমরা অ্যাডমিশনের সময় তোমাদের একজন গার্ডিয়ান নিয়ে যাবে। বুঝতে পারলে? এখানে ৯ নম্বর পয়েন্টে বলা হয়েছে তোমরা যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছো এবং অ্যাডমিশন নেবে টিআইটিতে, তোমাদের অ্যাডমিশন ফিসটা ৳১০। আর এই ৳১০ তোমাদের অ্যাডমিশনের সময় অন স্পট সাবমিট করবে। ঠিক আছে? আগে থেকে কোন রকম পেমেন্ট করতে হবে না। তোমরা অন স্পট এই ৳১০ অ্যাডমিশনের সময় দিয়ে দেবে। ঠিক আছে? তাহলে তোমাদের অ্যাডমিশনটা হয়ে যাবে। ১০ নম্বরে বলা হয়েছে তোমরা যারা এসসি/এসটি ক্যান্ডিডেট রয়েছো, তোমরা অবশ্যই তোমাদের ক্যাটেগরি সার্টিফিকেটটা নিয়ে যাবে। ঠিক আছে? অরিজিনাল কপি নিয়ে যাবে। তো ১১ নম্বর পয়েন্টে বলা হয়েছে তোমরা যারা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছ, তোমাদের সিট অ্যালটমেন্ট লেটারটা রাজ্য সৈনিক বোর্ড থেকে ভেরিফাই করাতে হবে। বোর্ডটা রয়েছে গুর্খাবস্তি, আগরতলা, ত্রিপুরা। বুঝতে পারলে? তো তোমরা এখান থেকে তোমাদের সিট অ্যালটমেন্ট লেটারটা ভেরিফাই করে নেবে। তো এই ভেরিফাইড সিট অ্যালটমেন্ট লেটারটা তোমরা অ্যাডমিশনের সময় সাবমিট করতে হবে। বুঝতে পারলে? তারপর এখানে ১২ নম্বর পয়েন্টে বলা হয়েছে তোমাদের কোন রকম ফিজিক্যাল অ্যাডমিশন ফর্ম বা চালান কপি দেওয়া হবে না ইনস্টিটিউশন থেকে। যাই ফর্ম রয়েছে তোমরা অনলাইন থেকে ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে। ১৩ নম্বর পয়েন্টে দেখো তোমাদের অ্যাডমিশনের সময় কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। প্রথমত তোমরা যে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করলে সেটা প্রিন্ট আউট করে নেবে। এর সঙ্গে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে, যেটা তোমরা মেডিকেল অফিসার থেকে ভেরিফাই করে নেবে। তো মেডিকেল ফিটনেস এর ফরম্যাটটা নিয়ে যখন আলোচনা করা হবে তখন তোমাদের পুরো ডিটেইলসটা বুঝিয়ে দেওয়া হবে। বুঝতে পারলে? ২ নম্বর পয়েন্টে বলা হয়েছে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং সেই ডকুমেন্টস গুলির ফটোকপিস অর্থাৎ জেরক্স কপি নিয়ে যাবে। ৩ নম্বরে বলা হয়েছে ডাউনলোড হার্ড কপি অফ অপশন ফর্ম। তোমাদের যে অপশন ফর্মটা দেওয়া হয়েছে সেই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে যাবে। তোমরা অন স্পট অপশন ফর্মটা ফিল আপ করবে। তারপর সেখানে সাবমিট করে দেবে। তারপর বলা হয়েছে তোমাদের চালান কপি অথবা ইউপিআই ট্রান্সেকশনের স্ক্রিনশটটা প্রিন্ট আউট করে নিয়ে যাওয়ার জন্য। বুঝতে পারলে? তোমরা যারা চালান কপি দিয়ে পেমেন্টটা করবে, তোমরা চালান কপিটা সাবমিট করবে। যারা ইউপিআই দিয়ে পেমেন্ট করবে, তোমাদের স্ক্রিনশটটা নেবে, নিয়ে সাবমিট করবে। তারপর বলা হয়েছে তোমাদের নমিনেশন লেটার অথবা অ্যালটমেন্ট লেটারটা নিয়ে যাওয়ার জন্য। তারপর বলা হয়েছে একটা ভ্যালিড ইমেইল আইডি নিয়ে যাওয়ার জন্য। তারপর তোমাদের ব্যাংক ডিটেইলস সেগুলো নিয়ে যাবে। এরপর বলা হয়েছে তোমাদের একটা ফোন নাম্বার নিয়ে যাবে, যেটা ওয়ার্কিং ফোন নাম্বার রয়েছে সেটা নিয়ে যাবে। ঠিক আছে? এখানে যা বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস নিয়ে যাবে। সঙ্গে তোমাদের এখানে লাস্টে যা বলা হয়েছে ইমেইল আইডি, ফোন নাম্বার, ব্যাংক ডিটেইলস সেগুলিও নিয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে তোমাদের অ্যাডমিশনটা হয়ে যাবে। তারপর আমি আরো ডিসকাস করে দেব ডিটেইলসে। তো এই হচ্ছে তোমাদের পুরো গাইডলাইন্সটা। আমি পুরো গাইডলাইন্সটা নিয়ে আলোচনা করে দিলাম। যদি এখানে কোনো পয়েন্টে তোমাদের ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর দেখো তোমরা কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে। পুরো প্রসেসটা দেখে নাও। তো অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য স্ক্রিনে যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ সেই ওয়েবসাইটে তোমরা চলে আসবে। ওয়েবসাইটের লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেই লিংকে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি ওয়েবসাইটে চলে আসবে। আসার পর নিচের দিকে চলে যাবে। গিয়ে দেখবে এখানে বিটেক লেখা আছে, ফর বিটেক। এখানে ক্লিক করলে তোমাদের সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে, যেগুলি আজকের ভিডিওতে দেখাবো তোমাদের। ঠিক আছে? তো এখানে আসার পর ডানদিকে দেখবে লেখা আছে ক্লিক হেয়ার ফর ব্যাচেলর অফ টেকনোলজি বিটেক অ্যাডমিশন। ঠিক আছে? তো এখানে ক্লিক করলেই তোমাদের পুরো ফর্মটা ওপেন হয়ে যাবে। তো ক্লিক করার পর এখানে তোমাদের ফর্মটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর এখানে সম্পূর্ণ ডিটেইলসটা তোমাদের ফিল আপ করতে হবে। নেম অফ অ্যাপ্লিক্যান্ট তোমাদের নিজেদের নামটা লিখে দেবে। ফাদার্স নেম, ফাদার্স অকুপেশন, মান্থলি ইনকাম। মাদার্স নেম, মাদার্স অকুপেশন, মান্থলি ইনকাম। বুঝতে পারলে? এগুলি দেওয়ার পর নিচের দিকে চলে আসবে। এখানে দেখবে পার্মানেন্ট অ্যাড্রেস চাইছে। তোমাদের যেটা পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা এখানে বসিয়ে দেবে। বসানোর পর নিচের দিকে চলে আসবে। এখানে দেখবে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে। তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে যে ছোট একটা বক্স রয়েছে সেটাতে ক্লিক করে দেবে। তাহলে এই অপশনগুলি চলে যাবে। ঠিক আছে? এগুলি আর ফিল আপ করতে হবে না। তারপর ক্যাটেগরি, তোমাদের ক্যাটেগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এসসি, এসটি, ওবিসি যাই হোক তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। সাব ক্যাটেগরিতে এখানে ক্লিক করে তোমাদের যেটা রয়েছে
সেটা সিলেক্ট করে নেবে। আর যদি না থাকে কোনো রকম সাব ক্যাটেগরি তাহলে এখানে নান অপশনে ক্লিক করে দেবে। তারপর লোকালিটি অপশনে ক্লিক করবে। তোমরা যদি রুরাল থেকে হয়ে থাকো তাহলে এই অপশনটা ক্লিক করবে এবং তোমরা যদি আরবান থেকে হয়ে থাকো তাহলে আরবান অপশনে ক্লিক করবে। বুঝতে পারলে? এখানে তোমাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবে। ন্যাশনালিটি সিলেক্ট করে নেবে। পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা, ইয়েস নো যাই হোক সিলেক্ট করে নেবে। তারপর রিলিজিয়ন এখান থেকে সিলেক্ট করে নেবে। জেন্ডার সিলেক্ট করে নেবে। বিপিএল ক্যাটাগরি ইয়েস অর নো যাই হোক সিলেক্ট করে নেবে। করার পর এখানে নিচের দিকে চলে আসবে। তারপর টিবিজি 2026 এনরোলমেন্ট নং, এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবে। টিবিজি ওভারঅল মেরিট পজিশন, এখানে তোমাদের র্যাঙ্কটা দিয়ে দেবে। ক্যাটাগরি ওয়াইজ মেরিট, এখানে যেহেতু তোমাদের আলাদা করে ক্যাটাগরি ওয়াইজ মেরিট পজিশন দেওয়া হয়নি, তোমাদের যেটা ওভারঅল মেরিট পজিশন রয়েছে সেটা এখানে দিয়ে দেবে। ঠিক আছে? দুটোই সেম ভাবে দিয়ে দেবে। ব্রাঞ্চ অ্যালটেড বাই কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ তোমাদের যে ব্রাঞ্চটা পেয়েছো সেই ব্রাঞ্চটা এখান থেকে সিলেক্ট করে নেবে। মেকানিক্যাল হলে মেকানিক্যাল সিলেক্ট করে নেবে, ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল, সিভিল হলে সিভিল, যেটাই হোক তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের এখানে ব্যাংক ডিটেলস গুলো দিয়ে দেবে। আধার কার্ড নাম্বার, ইমেল আইডি, ব্লাড গ্রুপটা এখান থেকে সিলেক্ট করে নেবে। বুঝতে পারলে? সিলেক্ট করার পর নিচের দিকে চলে আসবে। এখানে তোমাদের একাডেমিক্স ডিটেলস গুলো দিতে হবে। প্রথমত এইচএসসি ডিটেলস গুলো দেবে। বোর্ড নেম, তোমরা কে কোন বোর্ড থেকে পাস করেছো, ক্লাস 12, সিবিএসসি বা টিবিএসসি যাই হোক এখানে লিখে দেবে। ইয়ার, কোন ইয়ারে পাস করেছো সেই ইয়ারটা এখানে দিয়ে দেবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কোন সাবজেক্টে কত পেয়েছো এখানে দিয়ে দেবে। দেওয়ার পর এখানে ফুল মার্কসটা লিখে দেবে, ফুল মার্কস কত ছিল, এবং মার্কস অবটেনের জায়গাতে তোমরা টোটাল কত মার্কস পেয়েছো সেটা এখানে বসিয়ে দেবে। বসানোর পর নিচের দিকে চলে আসবে। এখানে তোমাদের মাধ্যমিকের ডিটেলস গুলি সাবমিট করতে হবে। বোর্ড নেম, ইয়ার, মেইন সাবজেক্টস, কি কি সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলো এখানে লিখে দেবে। ঠিক আছে? ফুল মার্কস কত ছিল সেটা লিখে দেবে। মার্কস অবটেন, তোমরা কত মার্কস পেয়েছো সেটা এখানে বসিয়ে দেবে। বসানোর পর নিচের দিকে চলে আসবে। এনি আদার কোয়ালিফিকেশন এখানে দিতে লাগবে না। বুঝতে পারলে? জাস্ট মাধ্যমিকের ডিটেলস গুলি সাবমিট করলেই হবে। লোকাল গার্ডিয়ান নেমটা লিখে দেবে। রিলেশন উইথ গার্ডিয়ান নেম এবং মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। তো এখানে কিছু ডকুমেন্টস তোমাদের সাবমিট করতে হবে। প্রথমত তোমাদের অ্যালটমেন্ট লেটারটা এখানে সাবমিট করে দেবে। তোমাদের একটা ফটো এখানে সাবমিট করবে। সিগনেচার সাবমিট করবে। প্রত্যেকটা ডকুমেন্টস বা ফটো, সিগনেচার যাই হোক ম্যাক্সিমাম সাইজটা 2 এমবি। বুঝতে পারলে? 2 এমবির বেশি যাতে না হয়। আর এখানে তোমাদের যে অ্যালটমেন্ট লেটারটা সেটা অনলি পিডিএফ ফরম্যাটে আপলোড হবে। বুঝতে পারলে? আ ইমেজ ফরম্যাটে কিন্তু আপলোড হবে না। শুধুমাত্র পিডিএফ ফরম্যাটে তোমাদের অ্যালাউ করবে। মেক্সিমাম সাইজটা 2 এমবি। বুঝতে পারলে? আর এখানে তোমাদের ফটোটা আপলোড করে দেবে 2 এমবির মধ্যে এবং সিগনেচারটাও আপলোড করে দেবে। করার পর এখানে সম্পূর্ণ ফর্মটা যে ফিল আপ করলে সেই ফর্মটা পুরোটা দেখে নেবে। একবার চেক করে নেবে সম্পূর্ণ ঠিক আছে কিনা। চেক করার পর নিচের দিকে চলে আসবে। এখানে দেখবে সাবমিট অ্যান্ড প্রিন্ট ফর্ম লেখা আসছে। ঠিক আছে? এখানে ক্লিক করে দেবে। তাহলে তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং ফর্মটা প্রিন্ট আউট হয়ে যাবে। তারপর প্রিন্ট আউটটা করে নেবে। বুঝতে পারলে? তারপর দেখো, তো অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবে সেটা দেখে নিলে। এখন দেখো এন্ট্রি রেগিং ডিক্লারেশন ফর্মটা দেখো কিভাবে ফিল আপ করবে। এখানে এটা ডাউনলোড করে নেবে। এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। সেই লিংকে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর এখানে দেখবে তোমাদের নাম চাইছে। এটা লিখে দেবে, তোমাদের নামটা লিখে দেবে। সন অফ, ডটার অফ যাই হোক এখানে ক্লিক করে ফাদার্স নেম অথবা মাদার্স নেমটা দিয়ে দেবে। ঠিক আছে? অ্যাডমিটেড টু, কোন কোর্সে তুমি অ্যাডমিশন নিচ্ছ সেই কোর্সটা এখানে লিখে দেবে। সঙ্গে এখানে তোমাদের ইয়ারটা লিখে দেবে, কোন ইয়ারে তোমরা অ্যাডমিশন নিচ্ছ। ইনস্টিটিউশনের নেম এটা এখানে লিখে দেবে, কোন ইনস্টিটিউশনে ভর্তি হচ্ছ। টিআইটি তে ভর্তি হচ্ছ তো এখানে টিআইটি লিখে দেবে। লেখার পর এখানে ইয়ারটা আবার বসিয়ে দেবে। ঠিক আছে? এখানে বসানোর পর নিচের দিকে চলে আসবে। আসার পর দেখবে এখানে ডেট অ্যান্ড সিগনেচার রয়েছে সেগুলো দিয়ে দেবে এবং নেম অফ স্টুডেন্ট নেম এখানে দিয়ে দেবে। ঠিক আছে? তো তোমরা এটা অ্যাডমিশনের সময় সাবমিট করবে। তো এখন তোমাদের মেডিকেল ফিটনেস ফরম্যাটটা দেখো। এখন স্ক্রিনে তোমরা মেডিকেল ফিটনেস ফরম্যাটটা দেখতে পাচ্ছ। তোমরা এই পিডিএফটা তোমরা প্রিন্ট আউট করে নেবে, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। ঠিক আছে? তো এটা ফিল আপ করার জন্য তোমাদের নিয়ারেস্ট যে হসপিটাল রয়েছে সেই হসপিটালে গিয়ে মেডিকেল অফিসারের সাথে যোগাযোগ করবে। তাহলে সেখানে তোমাদের কিছু টেস্ট করানো হবে। টেস্ট করানোর পর এগুলি ফিল আপ করে দেওয়া হবে। ফিল আপ করে মেডিকেল অফিসার একটা এখানে সাইন দিয়ে দেবে। ঠিক আছে? তো সাইন দেওয়ার পর এই যে পেপারটা রয়েছে সেটা তোমরা অ্যাডমিশনের সময় সাবমিট করবে। তো এটা তোমাদের যে নিয়ারেস্ট হসপিটাল রয়েছে সেখানে গিয়ে করে নেবে। তারপর তোমাদের অপশন ফর্মটা দেখো, সেটা সম্পূর্ণ ডিসকাস করে দিচ্ছি। তো এখন স্ক্রিনে তোমরা অপশন ফর্মটা দেখতে পাচ্ছ। এখানে অপশন ফর্মটা জাস্ট তোমরা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। আগে থেকে কিছুই ফর্ম ফিল আপ করতে হবে না।
ওরা অন স্পট এটা ফিল আপ করবে, সাবমিট করবে। ঠিক আছে? তার জন্য এটা কিভাবে ফিল আপ করবে সে বিষয়ে আমি কিছুই বলছি না। যখন তোমরা অ্যাডমিশনের জন্য যাবে তো অথরিটি থেকে জিজ্ঞেস করে নেবে যে কিভাবে এটা ফিল আপ করতে হবে। আমি এই বিষয়ে আলোচনা করছি যে এই ফর্মটা তোমরা সাবমিট করলে তোমাদের কি লাভ হবে। ঠিক আছে? তো তোমাদের মধ্যে অনেকেই রয়েছ যারা চয়েস মতো কোর্স পাওনি বা অন্য কোনো কোর্সে অ্যাডমিশন নেবে। ঠিক আছে? তো তোমরা পরবর্তী সময় চাইছো যে তোমাদের কোর্সটা যে কোর্সে ভর্তি হলে সেই কোর্সটা চেঞ্জ করে তোমাদের যে কোর্সে ভর্তি হবে ভেবেছিলে বা চয়েস মতো যে কোর্সটা ভেবেছিলে সেই কোর্সে এখন অ্যাডমিশনটা নেবে। তো এখানে এই ফর্মটা সেই সাহায্যটাই করবে। ঠিক আছে? তোমাদের কোর্সটা চেঞ্জ করার জন্য। বুঝতে পারলে? তোমাদের অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পর সবগুলি রাউন্ড অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পর যদি তোমাদের চয়েস মতো যে কোর্স রয়েছে সেই কোর্সে যদি সিট ভ্যাকেন্সি থাকে তাহলে তোমাদের কোর্সটা অর্থাৎ সিটটা চেঞ্জ করতে পারবে। ধরো তোমার চয়েস রয়েছে ইলেকট্রিক্যালে ভর্তি হওয়ার জন্য, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। কিন্তু তুমি মেকানিক্যালে ভর্তি হয়ে গেলে সিট না পাওয়ায় পরবর্তী সময় দেখলে অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পর ইলেকট্রিক্যালে ১-২ টা সিট ভ্যাকেন্সি রয়েছে। তো কলেজ থেকে তোমাদের এটা চেঞ্জ করে দেওয়া হবে। বুঝতে পারলে? আশা করি পুরোটা বুঝতে পারলে কি হবে এই ফর্মটা সাবমিট করলে। তারপরে তোমাদের চালান কপিটা দেখো, সেটা নিয়ে আলোচনা করে দিচ্ছি। তো এখন তোমরা স্ক্রিনে চালান কপিটা দেখতে পাচ্ছ। এখানে দেখবে ৩ টা পার্ট রয়েছে। ব্যাংক কপি, টিআইটি কপি এবং স্টুডেন্ট কপি। ঠিক আছে? তো এটা প্রথমত তোমরা প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করার পর যা ডিটেইলস চাইছে সেগুলি ফিল আপ করতে হবে। প্রথমত দেওয়া হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ব্রাঞ্চ। ঠিক আছে? এখানে দেখবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ব্রাঞ্চ লেখা আছে। তো ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যেকোনো একটা ব্রাঞ্চে গিয়ে এই ফিসটা তোমরা পেমেন্ট করতে পারবে। বুঝতে পারলে? তো তোমরা যে ব্রাঞ্চে যাবে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবে। ব্রাঞ্চটা লেখার পর তোমাদের নিজেদের নামটা লিখে দেবে, সেমিস্টারটা লিখে দেবে, কোন সেমিস্টারে তোমরা অ্যাডমিশন নেবে, রোল নং আর টিআর এর অপশনটা এখানে কিছুই লিখতে হবে না। ডেটটা এখানে বসিয়ে দেবে। ঠিক আছে? বুঝতে পারলে? এখানে ব্রাঞ্চের নামটা লিখে দেবে, ব্যাংক ব্রাঞ্চের নামটা। স্টুডেন্ট নেমটা লিখে দেবে, সেমিস্টার কোন সেমিস্টারে অ্যাডমিশন নেবে, ডেটটা লিখে দেবে। বাকিগুলো আর ফিল আপ করতে হবে না। নিচের দিকে চলে আসবে। চলে আসার পর এখানে দেখবে তোমাদের ফিসটা ব্রেক করা হয়েছে। কিসের জন্য তোমাদের ফিসটা নেওয়া হচ্ছে। টিউশন মানি ৳১,০০০, স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফি ১০০, গেমস অ্যান্ড স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ফিস ১০০। ঠিক আছে? এভাবে তোমাদের ফিসটা ব্রেক করা হয়েছে। বুঝতে পারলে? তো তোমরা এটা দেখে নেবে। দেখার পর নিচের দিকে চলে আসবে। রুপিস ইন ওয়ার্ড লেখা আছে। তো তোমাদের যে ফিসটা পেমেন্ট করবে সেই ফিসটাকে ওয়ার্ডে এখানে লিখে দেবে। ঠিক আছে? এখন তোমরা যারা এপিএল ক্যান্ডিডেট রয়েছ তোমরা ৳৮,১৬০ পেমেন্টটা করতে হবে এবং বিপিএল যারা রয়েছ তোমাদের ৳৭,৯১০ পেমেন্টটা করতে হবে। এখানে ওয়ার্ডে লেখার পর দেখবে এখানে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট রয়েছে। তোমাদের নিজেদের সিগনেচারটা এখানে করে দেবে। ঠিক আছে? প্রত্যেকটা পার্ট তোমরা সেম ভাবে ফিল আপ করবে। বুঝতে পারলে? এখানে প্রত্যেকটা পার্ট দেওয়া হয়েছে, ৩ টা পার্ট দেওয়া হয়েছে। ৩ টা পার্টে সেম ভাবে ফিল আপ করবে এবং ৩ টা পার্টেই ব্যাংক থেকে একটা সিল দিয়ে দেওয়া হবে ৩ টা পার্টের মধ্যেই। তো এখানে অ্যাডমিশনের সময় টিআইটি কপিটা সাবমিট করবে, স্টুডেন্ট কপিটা নিজেদের কাছে রেখে দেবে এবং ব্যাংক কপিটা ব্যাংক নিজেরাই রেখে দেবে। বুঝতে পারলে? এই হচ্ছে ৩ টা পার্ট তোমাদের। তো সবগুলি নোটিশ নিয়ে আলোচনা করে দিলাম। প্রত্যেকটা নোটিশের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখান থেকে ডাউনলোড করে নেবে, দেখে নেবে। গাইডলাইন সম্পূর্ণটা আলোচনা করে দিলাম। তোমরা সেখান থেকে দেখে নেবে। আর যারা কিওয়ার্ড দিয়ে পেমেন্টটা করবে, কিওয়ার্ডটা ভিডিওতে দেখাতে পারছি না, তার জন্য সরি। তো কিওয়ার্ডটা কোথা থেকে পাবে? যে ওয়েবসাইটে দেখালাম সেই ওয়েবসাইটে গিয়ে দেখে নেবে। সেখানে কিওয়ার্ডটা পেয়ে যাবে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে। সেখান থেকেও তোমরা কিওয়ার্ডটা পেয়ে যাবে। আমি সেন্ড করে দেব গ্রুপের মধ্যে। বুঝতে পারলে? তো তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। আগামীতে যাই আপডেট আসুক তোমরা সম্পূর্ণ আপডেট আমাদের চ্যানেলগুলিতে পেয়ে যাবে এবং ভিডিও করে তোমাদের দিয়ে দেওয়া হবে। বুঝতে পারলে? তো আশা করি তোমাদের সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারলে। A to Z প্রসেস আজকের এই ভিডিওতে দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।